লোকাটা আটকে গেছে ওই যে বাজে আগাছাগুলোতে। এইবারে দেখ পারা যাবে সুন্দর। ওইখানে আছে দেখ পার। ও দেখো পেরেছে। হুম শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি নতুন দিনে শুরু করে দিয়েছি আমার ছোট্ট ব্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। সকালটা আজকে শুরু করলাম ঠাকুরের বাসন টাসন ধোয়া দিয়ে। অনেকক্ষণ উঠেছিলাম, উঠে দুপুরে জলমারুটি করা, চাটা খাওয়া হয়ে গেছে। ঘরের টুকটাক কাজকর্ম সারার আগে ভাবলাম যে না, ঠাকুরের বাসনগুলো আগে ধুয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করে দিই, তারপর তো সারাদিন কাজ রয়েইছে। আর এখন যেহেতু আমাদের মিস্ত্রির কাজ চলছে, তোমরা তো জানছোই যে এক্সট্রা অনেক কাজ রয়েছে, সাথে কিন্তু ধুলোবালিও অনেক রয়েছে। তবে হ্যাঁ, আজকে মনটা খুব খুশি খুশি লাগছে। কেন বলো তো? কারণ আজকে আমার বাবা আসবে, সেই কারণের জন্য। কালকে রাতে দাদা ফোন করলো যে বাবা আজকে আসবে। তবে একটু চিন্তা হচ্ছে জানো তো, এখনো পৌঁছায়নি। একটু ফোন করে দেখি, হয়তোবা ট্রেন লেট আছে। তো দেখো পুপলার বাবা এখানে কি করছে। এত বড় নেবে? হুম সেদিন কি দেখছিলাম গো, নুন দিয়ে আর ইয়ে দিয়ে আঁশগুলো সব ছেড়ে যাচ্ছিল লাইলেন টেকারে। নুন আর লেবু দিয়ে হবে ওরকম, কে জানে। আমরা কত নেবো? 60 থেকে নিলাম, 70 নিলাম, 80 নিবো। গাড়ি ভাড়া গুলো হইব না, সকাল ভোর দিয়েছি। দেখো এই মাছগুলো মনে হয় ট্যাঙ্কারে বড় হয় না, এত বড় বড় ড্যাম্পে। কিন্তু তেলাপিয়ার মতোই তো লাগে না দেখে। না রূপচান, রূপচান গো, রূপচান আলাদা। রূপচান হচ্ছে ওগুলো কারা খাই জানো? একটি মুসলমান রূপচান। 1 কিলো 300 ওজন আছে, এত বড় লাইলেন টেকারটা। মাছটা অনেক বড় ছিল তো সেই জন্য। এই মাছটা ভাবছি আজকে একটু অন্যরকম করে করব, কারণ সর্ষে দিয়ে করব না। বুলা বাবা বলেছে সর্ষে একদমই খাবে না, ওর পেটের একটু কন্ডিশনটা ঠিক নেই, সেই কারণের জন্য। এই যে বিয়ে বাড়ি গেল আর গেল, তোমরা তো সবই বুঝতেই পারছো, আমার যারা রেগুলার ভিউয়ার্স আর যারা নতুন তাদের জন্য একটু করে ইনফরমেশন আমি দিতেই থাকি। তো যাই হোক, মাছটা এখন আমি ভালো করে ধোবো, আগে জলে ভিজিয়ে রাখি। এদিকে একটুখানি চা বসিয়েছিলাম, মানে সেকেন্ড নম্বর চাটা। এটা খেয়ে কিন্তু সসপ্যান টসপ্যান গুলো সব ধুতে নামিয়ে দেবো। তো ওই চাটা একটু ছেঁকে রাখলাম, ভাবলাম একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমি এই মাছগুলো ধুয়ে নিই। না গো না, ঠান্ডা চা খেতে আমি ভালোবাসি না, কিন্তু এখন চা খাবার আমার সময় নেই, কারণ অনেক বেলা হয়ে গেছে। আর আমি তাড়াহুড়ো করে কাজগুলো সারছি। আমি চাইছি যে অন্তত পক্ষে বাসি কাজগুলো সমস্ত কিছু হয়ে যাক বাবা আসার পরে। কারণ জানো তো, বাবা আসলে পরে একটুখানি গল্প সল্প হয়। শুধু বাবা না, বাড়িতে যে কেউ আসে, তো বাসি কাজগুলো যদি হয়ে যায় তো রান্না বান্নাটা কিন্তু তাদের সাথে গল্প করতে করতেও করা যায়। আর যদি বাসি কাজ না হয় তাহলে না একদম পুরো আমি টানা টানা দেখি চোখে, বুঝলে? যে এইদিকে সারবো না, গল্প সল্প করবো না, রান্না করব, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, এখন দেখো আমি কাচাকুচি গুলো মেলে নিচ্ছি। তো অনিমা ব্লগস লিখেছে, অর্পিতা তোমার ভিডিও দেখতে অসাধারণ লাগে, সবার চেয়ে সুন্দর লাগে তোমার ভিডিও, আর আরো বেশি সুন্দর লাগে তোমার সাজানো গোছানো কথাগুলো। ধন্যবাদ দিদি ভাই আমার এত বড়াই করে কমেন্ট করার জন্য। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। এর পরের কমেন্টটি হচ্ছে জবা মুর্মু লিখেছে, অর্পিতা আমি ঝাড়খণ্ড থেকে তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে যখন তুমি বলো তুমি ঝাড়খণ্ডের মেয়ে, দেখে খুব গর্ব হয়। ধন্যবাদ দিদি ভাই, এত সুন্দর করে আমার কমেন্ট করে আমার পাশে থাকার জন্য। আর হ্যাঁ, সত্যি আমারও খুব গর্ব হয় এইটা ভেবে যে আমি ঝাড়খণ্ডের মেয়ে। হ্যাঁ, এখন হয়তো ওয়েস্ট বেঙ্গলের বউ, কিন্তু মেয়ে তো আমি ঝাড়খণ্ডের, আর সেটা আমি কোনোদিনই ভুলে যাব না। আমি কেন, আমার মতো কোনো মেয়েই হয়তো ভুলে যায় না তার বাবার বাড়ির কথা, তার বাবার বাড়ির গ্রাম বা শহর কথা, তাই না? তো যাই হোক, দেখো এখন কিন্তু আমি কলের জল নিয়ে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমার এখনো কিছু বসেনি রান্না বান্না, আমার মনটাও খুব অস্থির লাগছিল। তারপর বাড়িতে ফোন করলাম, দাদা বলল যে না, 10টার সময়তে ট্রেনটা সালানপুরে যাবে আর কি দেখাচ্ছে। আসলে বাবার 8টার সময় আসার কথা, সেইখানে 10টা বাজছে, বুঝতেই পারছো তো। আর এমনি তো দাদা এখন তো বাবাকে একা একা আসতেই দেয় না।
তো যাই হোক, বাবা যদিও সেটা মানে না। আর বাবা আসলে কি বলতো, পুরো ছটফট করছে। আমাদের বাড়িতে এই যে মিস্ত্রির কাজ হচ্ছে আজ এতদিন ধরে, এক তো কাজটা বন্ধ হয়েছিল, তখন এক সমস্যার মধ্যে ছিলাম। তারপর আবার কাজটা শুরু হয়েছে এতদিন ধরে। আর আমি তো ব্লগে সেরকম ভাবে দেখাচ্ছি না যে বাথরুমটা কেমন ভাবে হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। তো সেই কারণে বাবা পুরো ছটফট করছে। বাবা তো এসেই বলছিল যে, "তুই তো ভালো করে ব্লগে দেখাচ্ছিসও না, আমি তো ভালো করে দেখতেও পাচ্ছি না। আর ওইখান থেকে আমার ছটফট করছি আমি যে কেমন করে কি হচ্ছে না হচ্ছে।" তো সেইটা দেখার জন্য আরকি এসেছে। আসলে যখন ঢালাই-টালাই হচ্ছিল ট্যাংকি গুলো, মানে ওই যে চেম্বারটা, তখন বাবাকে আসতে বলেছিল বুগলার বাবা, মানে বলবো বলছিল। আমিই বারণ করেছিলাম, কারণ সেই সময় বিশাল ঠান্ডা ছিল। আর বাবা তো জানোই যে কাজের মানুষ, এসে পরে যে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, শুনবে, কিছু একটা বলবে সেরকম না, নিজেই কাজে লেগে পড়বে। তো সেই কারণের জন্য আরকি বাবাকে ডাকা হয়নি। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেকগুলো কাজ হয়ে গেছে। তো এদিকে আমি আজকে কেটেছি হচ্ছে বোঁটা শাক। তো বেগুন বড়ি দিয়ে বোঁটা শাক করব, মাছটা করব। আর তোমার বুগলা আজকে গেছে স্কুলে, আজকে ওদের ফেয়ারওয়েল আছে, তো সেই কারণে জন্য তুমি দেখতে পাচ্ছ না তোমরা। তো এখন আসবে, ও আবার দেরি করছে আসতে, জানো তো। আর ওকে তো ফোন টোন দেওয়া হয় না, তো সেটাও একটা চিন্তা লেগে রয়েছে। তো যাই হোক, চিন্তা করতে করতেই কাজগুলো সব সারছিলাম। এখন তো না হয় এডিট করছি, সমস্ত কিছু মিটে গেছে, এখন একটু অন্যরকম লাগছে। কিন্তু যখন চিন্তা নিয়ে কাজ করি, তখন কিন্তু মুখে আর হাসি টাসি ফোটে না, বুঝলে। আর এমনিও তোমরা কিন্তু আমার মুখের হাসিটাই দেখতে বেশি পছন্দ করো। তোমরা অনেক কমেন্ট এটাই করো যে, দিদিভাই তোমার মুখে সবসময় হাসি থাকে, আমাদের খুব ভালো লাগে। তো এখন তো দেখতেই পাচ্ছ মুখে হাসি নেই, কারণ এখন বিশাল চিন্তায় আছি। এই ড্রামটাতে তো জল নেওয়া যাবে না, এখানে এই যে টাইলস গুলো সব ভিজিয়ে রেখেছে। আর এই দেখে, দেখো বুগলা এসেছে, চলো দেখি। চলে এসছে এগুলো টিক দিয়েছিল, হাবান করেছিল নাকি? হ্যাঁ, সে গেলাম ঢুকলাম তো নিয়ে সেই ফুল বললাম না ছুড়লো, টিপ দেয়। ম্যামরা নিজেরা টিপ দিল। আমি তো বলেছিলাম না টিপ ম্যামরাই দেয়। পৌঁছেছিল। তো তুই বলছিলি যাবো না। আমি যে আমাদেরকেও দিয়েছিল ফেয়ারওয়েলে টিকা লাগায়, এটা ওটা শুভ, যেন এক্সাম খুব ভালো হয় সেই জন্য দেয়। তো অনেক কিছু খাবারও পেয়ে গেছিস নাকি ওগুলো স্কুল থেকে? ভবনে ফুল দিল। ফুল দিয়েছে, ঠিক আছে। এই দেখো, তো আমাদের বাবাও চলে এসছে এখন, অর্ধেক হয়ে যাবে তো। তো চলো বন্ধুরা, এখন আমি টমেটো আলু পোস্তটা চাপিয়ে দিই। এই টক টক ঝাল ঝাল পোস্তটা এই ফাল্গুন চৈত্র মাসে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, জানো তো। তেল, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, টমেটো সব ভালো করে ভেজে তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা আলুটা। এরপর দিয়ে নাড়াচাড়া করে নিলাম নুন দিয়ে, আর সামান্য অল্প একটু হলুদ দিয়েছি। আর এইখানে দেখো, বাবা নিয়ে এসেছে হচ্ছে মায়ের হাতে বানানো পেড়া। এই পেড়া কিন্তু স্বাদের ভাগ হবে না, দারুণ লাগে খেতে। আর এখানে রসগোল্লা, ভাই বানিয়েছিল রসগোল্লা, সেখান থেকেই কয়েকটা রসগোল্লা আমার জন্য পাঠিয়ে দিয়েছে। যাই হোক, আজকে তো সেরকম ভাবে রেকর্ডিং করতেই পারছি না, তার কারণ হচ্ছে বাবা এসেছে, তারপর ঘরে মিস্ত্রিও লেগেছে, একটু ব্যস্ত হয়ে গেছি। তো দেখো, এখন আমার কিন্তু পোস্তটাও বাটা হয়ে গেছে, আর এদিকে তো আলু আগেই সেদ্ধ করা ছিল, টমেটো বেশ সুন্দর গলে গেছে। তারপর কিন্তু আমি এটাকে পোস্ত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। এই টমেটো আলু পোস্তটা না একদম যে তোমার মাখা মাখা শুকনো শুকনো করলে কিন্তু ভালো লাগে না, একটু রস রস থাকলেই ভালো লাগে। তো পোস্তটা নামিয়েও নিয়েছি। তারপর আমি দেখো সর্ষের তেলে ছোট ছোট বড়িগুলো ভেজে তুলে নিলাম। এই বড়িগুলোই কিন্তু এই শাকে দিলে বেশি ভাল লাগে। ওই যে বড় বড় বড়ি যেগুলো দিয়ে আমি পালং শাকের ঘন্ট করি বা আর অন্য কিছুতে দিই, সেই বড়িগুলো না এতে ভালো লাগে না। ওটা তো একদম মানে অরিজিনাল বিউলি ডালের বড়ি থাকে, আর এইটাই মনে হয় অল্প একটু চাল গুঁড়ো মেশানো থাকে, বুঝলে। তো এইটা একটু নরম হয় ওটার তুলনায়, তো এটা দিয়েই ভাজবো। তো একটু রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেগুনগুলো ভালো করে আগে ভেজে নিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম হচ্ছে বোথা শাকটা। এর সাথে রসুন ফোড়ন দিলে তো একদম মানে কি বলবো, সেই লাগে, সেই শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। কিন্তু যেহেতু মা তো নিরামিষ খায়, তো সেই কারণের জন্য আর রসুনটা দিলাম না। তো দেখো, এখন স্বাদ মতো নুন হলুদও দিয়ে দিয়েছি। এরপর আবারও একটু ভাজা ভাজা করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বোথা শাক তো আর কিছুদিন পাওয়া যাবে, তারপর তো আর পাওয়াই যাবে না। আর শিবরাত্রির পান্নার দিন কিন্তু কুলের চাটনি, বোথা শাক এগুলো করতেই লাগে। তো তখন পর্যন্ত পাওয়া যাবে না জানি না। যাই হোক, চলো রান্না বান্না কমপ্লিট। এই ডালটা একটুখানি হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিলাম। তারপর এখানে এখন মাছটা করে নেবো। তো আজকে হচ্ছে করব এই মাছটাই, বড় মাছটা করছি।
মানে ওই লালেন টেগার মাছটাই। তো ওই মাছটা দেখো এখন সর্ষে তেল দিয়ে আজকে ভেবে রেখেছি কি মানে অন্য স্টাইলে করবো একটা। তো দেখো বাবা অনেক সিম নিয়ে এসেছে, আমাদের গাছের টাটকা সিম। তো একটা প্যাকেটে ঢাললাম, আর একটা প্যাকেট থাকলো এখন, ওটা পরে ঢালা হবে। তো এখান থেকে কয়েকটা ভাবছি বেছে কুচিয়ে নেবো, নিয়ে পরে ওই মাছটা দিয়ে রান্না করবো। আর সাথে না একটা গাছের কুচি লাউ নিয়ে এসেছে, তো লাউটা দিয়েও কিছু একটা রেসিপি বানাবো, তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো মাছগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি, তারপর তেলে রাঁধুনি ফোড়ন দিয়ে এখন পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আজ কিন্তু অনেক কিছুই মশলা দিয়েছি বুঝলে, এর মধ্যে দিয়েছি আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, মানে যেরকম ভাবে মাংস রান্না করে সেই সমস্ত কিছু মশলা দিয়েছি। তবে হ্যাঁ, মাংসর মতো অতটা বেশি পরিমাণে দিইনি, মশলার পরিমাণটা একটু কম দিয়েছি। তারপর এখন দেখো মশলাটা ভালো করে অল্প একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে আসবে। তো তেল ছেড়ে এসেছে, তারপর দিয়ে দিলাম ভেজে রাখা শিমগুলো। মাছগুলো ভাজার পর কিন্তু আমি সেই তেলেই শিমগুলো ভেজে রেখেছিলাম বন্ধুরা। তোমাদের সাথে এর মিনি ব্লগটা শেয়ার করে দেবো, মিনি ব্লগে আমি সম্পূর্ণ রেসিপিটা দিয়েছি। তো সেই জন্যই না ব্লগে একটু একটু করে মানে আধ ছাড়া করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপর দেখো এখন জল দিয়ে দিলাম, জল দিয়ে একটুখানি ফুটবার আগেই কিন্তু আমি লালেন টেকার মাছগুলো দিয়ে দিলাম। যেহেতু একদম বড় পাকা মাছ ছিল, তো কি মিষ্টি ছিল বন্ধুরা। আর এরকম ভাবে শিম দিয়ে, বাবার বাড়ির শিম বলে কথা বুঝলে, সেই জন্যই মনে হয় আরো স্বাদটা বেড়েছিল। মাছটা কিন্তু দারুণ রান্না হয়েছিল জানো তো খেতে। মিনি ব্লগটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নিও, মিনি ব্লগ আমি এটা দিয়ে দেবো তেলাপিয়া মাছের শিম দিয়ে রান্নাটা। তো দেখো কত সুন্দর তেল ছেড়েছে, চলো এবার বাগানে দেখি বাবা কি দেখাবে। এই হুম। এই আম গাছটা দিনে এইদিকে এই দেখো এইখানে গোটা 10টা আছে। এইখানে এখন ওটা দিয়ে দেখাইছে, এতে 5টা, এইটাতে 10টা কম করে আছে। আরে সুন্দর হয়েছে। ওই দেখো ডিম। কি বলে এই বছর আমাদের ফুলকপি হলো, কিন্তু বাঁধাকপি গেল বাবা একটাও হলো না। মোটামুটি ভালো। হ্যাঁ বেগুনও হচ্ছে। আমাদের বেগুনের বেগুন তো এই গাছটাতেই যা দু একটা ধরলো, বেগুন কই ধরে? এই সিম খালি ফুলই আছে। যাক ভালোই হলো, লেবুর ফুল তাও দিল। কই তার থেকে বাবা লোগাটা নিয়ে এসে পারা হলো না, না পারতে। এবারে বুবলা চললো ফিল্ডে নাকি মুসাম্বি পারতে। দাদু ভাই হ্যাঁ সে হবে নাকি, বল বুবলা ওইখানে আছে দেখ পার, দাদু ভাইকে ডাক পেরে দেবে। ও তুই তো অন্য ডালটাই ভেঙে চলে আসছে রে। না ডাল ভাঙিস না, ডাল ভাঙিস না, ফল ধরলে, ফলের ডাল ভাঙে তাহলে আর ফল ধরবে না। ওটাকে তোর তোর লোকাটা আটকে গেছে ওই যে বাজে আগাছাগুলোতে। এইবারে দেখ পারা যাবে সুন্দর। বুবলা এখন অরেঞ্জ পারছে, অরেঞ্জ না এটা মুসাম্বি। 2 3 ইয়েস, বুবলা পারতে পেরেছে। এই দেখো একদম পাকা গাছ পাকা মুসাম্বি বন্ধুরা, দেখো দেখেছো বুবলা পারলো। এই দেখো এটা অরেঞ্জ না, এটা মুসাম্বি বলে। অরেঞ্জ এদিকে হয় না, পেকে গেছে। অরেঞ্জ নাগপুর চেরাপুঞ্জি ওইদিকে হয়। মামা বাড়িতে অরেঞ্জ কত খেলাম। ও বাবা বলছি যে আমাদের বেড়াতে কমলা লেবু হয়েছিল না অরেঞ্জ, তবে বলছি নাগপুরে হয়, এদিকে হয় না। ওইরকম পারলো, ওইরকম পেরেছে। হ্যাঁ এটা তো আমরা বেলপাতা ফেলপাতা পারি। চলো এবার চান করে ভাত খাবো। হ্যাঁ গোপালকে দেবো তো, রাখগা ঠাকুর এলো। গোপালকে দিকে রেখে দেগা সন্ধ্যেবেলা। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে দেওয়া হয়ে গেছে। আমি জাস্ট ভিডিওটা শেষ করার জন্য তোমাদের সাথে কথা বলছি। চাটা দেওয়া হলো মুটুরি, আর দেখো আজকে করব হচ্ছে তোমার এই যে কাবলি ছোলা, ওখানে ভেজানো আছে কাবলি ছোলা পনির দিয়ে তরকারি, রুটি করব এই তো। আর তোমার এখন বাবা মোবাইলটা একটুখানি দেখবে, সেই জন্য ভিডিও এডিট করবো না, আর কিছু রেকর্ডিংও করা হবে না। তার জন্য ভাবলাম না ব্লগটা একটু শেষ করে দিই। প্রত্যেকদিন দিন পর্যন্ত করে তারপর সন্ধ্যাবেলা আলিস করে আর ব্লগ শেষ করা হচ্ছে না, কীরকম একটা আধা খামচা লাগছে ব্লগগুলো। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, টাটা। আজকে টিপ পরিনি বলে কেমন লাগছে?